চাঁদাবাজ খুনি চোরা কারবারি, যার রাজনীতি সন্ত্রাসের কারণে আমার দলের নেতাকর্মীরা পর্যন্ত অপমান উপদস্থ হয়েছে, অসহায়ের ভিতরে জীবনযাপন করেছে। এই কিশোর গ্যাং সে আমার দলের কেন্দ্র, অসামাজিক কার্যকলাপ, খুন খারাপি, চাঁদাবাজি, সন্ত্রাসী, রাজানি, মাদক ব্যবসা এবং অন্যান্য ভিন্ন অপরাধের কারণে এক দল থেকে বহিষ্কার করা হয়েছিল। দল আর কি করে সাহস পায় এই কিশোরগঞ্জের হত্যা দিবসের প্রার্থী হয়? আমার দেখা আছে ফ্যামিলিতে বিয়া করিয়া নিজের বিরাট কিছু মনে করছে, হাসি পায়, অসুস্থ, মাদকাসক্ত, অসুস্থ, পুরাদের দলের আশ্রম দেখে ভেঙে নিচে যে মাটি নাই ভাবে না পালানির জায়গা পাইব যদি আমি ঘোষণা করি। বিএনপির মদতদাতা যারা বিএনপির মদত দিবে, বিএনপি যে মদত দিচ্ছে আত্মীয়তার সুবাদে, তাকেও কিন্তু আমি ছাড়বো না। ব্যারিস্টার কাইসার কামাল বন্ধু ভাই, ব্যারিস্টার কাইসার কামালে বেল আছে, বিল নাই। ভাই আমি আজকে বলে দিলাম বিএনপি অস্তিত্ব থাকবে না। যারা ঘুমায় দিবা স্বপ্ন দেখে যে বিএনপি ক্ষমতা আইব, তারা দিবা স্বপ্নই থাকবো। এই জন্য আর হইত না। ওই কেমন যদি আবার নতুন করে কিছু হয় তখনটা যদি হইতে পারে। এই জুজুর ভয় বেল্লাই বিএনপির নেতা হেরি বেল্লাই তারেক রহমান লন্ডনে বড় বড় বলি আমরা খুনি যে আমাদের দিকে হত্যা করার মতো দুঃসাহস ছিল। বিএনপি জামাতের গায় বাংলাদেশের মাটিতে আর হবে না। আমরা অনেক যারা এখন পাই না, ওই যে কম নিজের খায়া নৌকা, আহা ছাত্রজীবন থেকে দেখছি নিজের খায়া নৌকা মানুষ খুঁজে পাই না। যেমন সংসদ নির্বাচনে পাইছি নিজের খায়া নৌকা, সারাদিন না খায়া রয়েছে, অভুক্ত রয়েছে, খিদা লাগছে পেটে কোনো নাই, এই স্লোগানই খিদা মিটাই আছে, খিদা মিটাইছে। এই মানুষগুলো আমরা একটু খুঁজে বাই করেন। অনেকে আছে আমাদের আশেপাশে, তাদেরকে বাই করেন, তাদের জন্য কিছু করতে হইব, আমার কিছু করতে হবে। আপনারা এই জায়গায় একটু আমাদের সহযোগিতা দেন। আর বীর মুক্তিযোদ্ধাদের আমি ইতিমধ্যে বলেছি, আপনারা রেজুলেশন করে দেন, আপনাদের নামে রাস্তার নামকরণ, সরকারি স্থাপনার নামকরণ এগুলো করা হবে, যাতে কিয়ামতের আগ পর্যন্ত আপনাদের যে বীরত্বপূর্ণ অবদান, আপনাদের নাম যেন ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকে। আমি আজকে আপনাদেরকে ডাকছি আপনাদের কিছু বলার জন্য। নির্বাচন পরবর্তী যেহেতু আমি বলছি যে বিগত 8 তারিখ পর্যন্ত আমি যে পরিশ্রম করছি আপনার কল্পনা করতে পারবেন না কি পরিশ্রম করছি। কারণ আমার জ্ঞান একটাই,
মানুষগুলো আমার উপরে অনেক আশা। আমি যদি আশা পূরণ করতে না পারি আমি নিজের অপরাধী মনে করবো। আমি এই জন্য অত্যন্ত কষ্ট করছি, এটা আপনার কল্পনাই করতে পারবেন না। প্রত্যেকটা দিন মন্ত্রণালয়ের মিটিং কইরা, প্ল্যানিং কমিশন কইরা, আবার সংসদ না থাকলে সারাদিন রাত বাসায় ফাইল আউট করছি, নিজের কাজ নিজে করি। আবার সংসদ থাকলে সংসদ থেকে আইসা 3টা-4টা মতো ফাইল আউট করছি, নিজে ফাইল আউট করি। আমি কোনো পিএসসি হাত বন্ধ রাখছি না, কারণ পিএসসি রাখতে আমি একটু আশঙ্কা বোধ করি, কারণ পিএসসির যে বাবায় এমপির থেকে বড় বাবায় বলি পিএসসি। তারিখ এমনি আমি চিট করবো, তারিখ কিভাবে আমি মজুরা দিই পিএস বুঝতো না, ভাবলেন এই ভাবটা কিন্তু আপনার কষ্টের কারণে বলো। আর আমার তো মোবাইলে হ্যালো সালাম আলাইকুম এমপি সাহেব কিরম আছে দিতে আমি নাই, আমি কামের রাজনীতিতে আছি। সবার জন্য সাথে আছে তো হাজার হাজার আমাদের কর্মী নেতা আমাদের সাথে এইভাবে মেসেঞ্জার হোয়াটসঅ্যাপে সংযুক্ত। আমি একদিন হোক, 2 দিন হোক, 1 ঘন্টা পরে হোক, 2 ঘন্টা পরে হোক, আধা ঘন্টা পরে হোক, এগুলো আমি দেখতেছি। আমাদের পত্র বিনিময় হইতেছে, গ্রুপে লেখতেছে, কেউ আমি উত্তর দিতেছি, আবার আরেকজন লেখতেছে উত্তর দিতেছে। আমাদের আওয়ামী লীগ গ্রুপের সবচেয়ে একটি হলো আমার কামাল ভাই আছে। কামাল ভাই সবচেয়ে বেশি, কামাল ভাই পত্র দিতেছে ডেলি, তিনটা। আবার আমাদের অন্যান্য নেতারা উত্তর দিতেছে ডেলি। এটা খুব ভালো লাগে। আমাদের যে মনের যে ভাব বিনিময় হইতেছে, আবার এটার ভিতরে ভালোবাসা বিনিময় হইতেছে, তথ্য বিনিময় হইতেছে, যোগাযোগটা থাকতেছে। এটা একটা বন্ধন, এটা একটা নতুন স্টাইলের বন্ধন। আগে বন্ধনের তো পত্র মিতালি দেয়া, আগে যখন ডিজিটাল যুগ আছে তখন পত্র মিতালি, সিটি বিনিময়, পরে হলো টেলিগ্রাম, তারপরে একটু সমস্যা হলো মুহূর্তে সেকেন্ডে মিনিটে যোগাযোগ করতেছে, মিনিটে পত্র বিনিময় হইতেছে, পত্র মিতালি হইতেছে। আমরা এই মিতালি দরকার আছে। এখন আপনারা যারা ইউনিয়ন সভাপতি সেক্রেটারি আছে, আপনাদের সাথে আমি আলাদা করে বসবো, যারা চেয়ারম্যানরা আছে আলাদা করে বসবো। হ্যাঁ, যখন দরকার। এখন আজকে যখন আপনাদেরকে ডাকছি, আজকে হয়তো বা আপনাদের কাছে কিছু আমার কাছে কিছু জানার থাকলে এই কথা হয়েছে নাকি? আচ্ছা, আজকে ফ্যান করেছি, ফ্যান মনে করেন আজকে আপনারা যদি কোনো কিছু আমার কথা শুনেন, বসেন কিছু না, বসেন। আমি পয়লা বৈশাখে সবুজ উদ্বোধনের সময় আপনারা অনেক উপস্থিত ছিলেন। তখন আমি এই দুষ্কৃতিকারী দুর্বৃত্তদের ব্যাপারে আমি কিছু কথা বলছিলাম, আপনাদের কাছে কিছু অনুভূতি আমি দিয়েছিলাম, যারা উপস্থিত ছিলেন। আজকেও আপনাদের কাছে আমি ইঙ্গিতপূর্ণ কথা বললাম। আমি আপনাদের কাছে কিন্তু পরোক্ষ একটা সমর্থন নিয়ে নিয়েছি। ওই জন্য কিন্তু আমি আপনাদের কাছে একটা সমর্থন চাইছিলাম, যারা ছিলেন